অন্যায় করেছি মেজো বৌদি, তুমি ওকে এত বড় শাস্তি দিচ্ছ। পা ছাড়ো আমার বলছি। কি অন্যায় করেছি বলো বলো। তুমি জানো না তুমি কি অন্যায় করেছো? কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ, মেজো বউয়ের গলা পেলাম জানো, রান্নাঘর থেকেই তো এলো ঠাকুরপো। বললাম আমি চাটা বানিয়ে দিব, আবার কি হলো কে জানে। কেন এরকম করছো তুমি? কেন এরকম করছো তুমি? বৌমনির উপর তোমার কিসের এত রাগ? আমি বৌমনির লোক বলে তুমি ওকে এত শাস্তি দিচ্ছ। তুমি চাও আমি বৌমনিকে অপমান দিই, সেই জন্য কিনা তুমি আমার পেটে লাথি মারছো গো মেজো বৌদি। একদম বাজে কথা বলছো। এখন নিজের দোষ ঢাকার জন্য কথা ঘোরাচ্ছ। আমি মিছে কথা বলছি না গো মেজো বৌদি। কি দোষ করেছে বৌমনি? উনি তো সবাই ভালোই জান। এই বাড়িতে প্রথমবার দেখছি যে বৌমনির ওপরে কারোর এত রাগ। আমি কালকে ওনাকে বারণ করলাম, তাও উনি মোহিনীর কাছে বৌমনি সম্পর্কে কথা বলছেন। তুমি জানো না বৌমনি কি করেছে? শোনো মোহিনী, তুমি ভেবো না তোমার মাথার উপরে বৌমনির হাত আছে বলে তুমি যা খুশি তাই করে পার পেয়ে যেতে পারবে। তুমি এক্ষুনি ব্যাগ গোছাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ভালোই হয়েছে আপনি এসেছেন। মোহিনী আর এই বাড়িতে কাজ করবে না, মোহিনী আর এই বাড়িতেও থাকবে না। আপনি জানেন না মোহিনী কি করেছে? আগের দিন বৌমনির কথা শুনে মোহিনী পাইসে চলে। কিন্তু আপনি পুরো কথাটা না শুনে বৌমনি। এই নিয়ে আমি আপনাকে দ্বিতীয়বার বলছি, বৌমনির সম্পর্কে আমি একটা খারাপ কথাও শুনতে চাই। মেজদাদা বাবু, আমি কি বৌমনির বাড়ির লোক বলে আমার কপালে এরকম ব্যবহার জুটবে? বাড়ির সমস্ত কর্মচারীদেরকে আলাদা করে আমাকে এরকম ভাবে কেন দেখে মেজো বৌদি? কি হয়েছে এটা কি? দোষের মধ্যে এই যে আমি মেজো বৌদিকে বলেছিলাম যে আগে আমি বৌমনির চাটা বানিয়ে নিই, তারপরে আমি মেজো বৌদির চাটা বানাচ্ছি। সেই রাগ আমাকে বললো যে না, আগে বৌমনির চাটা কেন বানাচ্ছ, মেজো বৌদির চাটা কেন আগে বানালাম না। আমাকে বললো দেরি হয়ে গেছে বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে, এই বাড়িতে আর কাজ করতে দেবে না আমাকে বললো। আর আমার হাত থেকে কাপটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল ওখানে। আমি না আপনাকে ঠিক বুঝতেই পারছি। আগের দিন যখন হরিদা বীরুকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন তো আপনিই প্রতিবাদ করলেন, আপনিই বাধা দিলেন। আজকে এই সামান্য কারণে আপনি মোহিনীকে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু আমি তো। মেজো বউ এরকম রাগ করলে চলবে? আচ্ছা শোনো, তুমিই তো ওই দিন আমাকে বুঝিয়েছিলে বলো যে ওরা গরিব মানুষ, ওদের এই কাজ করেই পেট চলে। আর আর আমি তো তোমার কথা শুনেই ওই পাইস হোটেলের এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরও ওই হরিদার বীরুকে রেখে দিয়েছি। আমি তো তাদেরকে আরেকটা সুযোগ দিয়েছি বলো। তাহলে তুমিও কি মোহিনীকে আর একটা সুযোগ দিতে পারবে না? আর তোরও বলিহারি মোহিনী, মেজো বউ যখন চেয়েছিল চাটা আগে, তুই তো ওর জন্য চাটা করে দিতে পারতিস। আমি কি একদিন চা না খেলে মরে যেতাম নাকি বল? আচ্ছা বেশ, মোহিনীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না বাবু, তুমি কেন ক্ষমা চাইবে? কাজটা আপনি ঠিক করেন না, আপনার কাছ থেকে আমি আশা করি না। মোহিনী, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। মেজদাদা বাবু, তুমি আজ আমাকে বাঁচালে, তুমি না থাকলে কি হতো? আপনি আবার আমার কথা না শুনে রিয়াক্ট করলেন।
এটা পুরোটা একটা বললাম তো থাক। আপনার পায়ে তো কাপের টুকরো কেটে গেছে। আপনি দাঁড়ান, আমি ওষুধ নিয়ে আসছি। কোনো দরকার নেই। আপনার ব্লিডিংটা এখনো থামেনি। ঠাকুরপো দরকার নেই মানে, ঠাকুরপো শোনো, ঠাকুরপো ঠাকুরপো শোনো, ঠাকুরপো শোনো, তুমি বসো, বৌমনি এইসবে তুমি বসো বলছি, বসো। দরকার নেই মানেটা কি? কত রক্ত বেরোচ্ছে দেখি। এই মোহিনী, তুই হাঁ করে কি দেখছিস? যা গিয়ে হলুদটা নিয়ে যা। কি কাণ্ড হলো বলো দেখি। পাটা অনেকটা কেটে গেছে, আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধ না লাগালে জায়গাটায় এই কাটাটা কোনো বড় ব্যাপার না, ঠিক অনেক বড় আঘাত আপনি আমাকে দিয়েছেন আমার নিষেধের তোয়াক্কা না করে। মেজদা ভাই, বস বস বস। কি রে, কি করে হলো সব? তো অনেকটা কেটে গেছে গো মেজদা। এতখানি কাটলি কি করে তুই আগে বল। মেজো বৌদি কাপটা ভেঙে ফেলেছিল না, তাতেই। মোহিনী, ভেঙে ফেলেছিল মানেটা কি? বল, পড়ে ভেঙে গেছিল। বিপদ কি কেউ ইচ্ছে করে ডেকে আনে নাকি? এই শোন, তুই কি কাপড় ছেঁড়াটি নিয়ে যা, তাড়াতাড়ি যা। শোনো না মেজো বৌদি, তোমার এই ওষুধের বাক্সটা নিয়ে এসো না গো। ওইসবের কোনো দরকার নেই শুধু। মোহিনী, কাপড় ছেঁড়াটা আনলি কই রে? দে দে দে, এই যে বানি। ওই কাপড়টা অপরিষ্কার, ওটা লাগাবেন না। আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। কোনো দরকার নেই ব্যান্ডেজের। ঠাকুরপো শোনো না, বলছি এই পানি তোমাকে আজ পাইস হোটেল যেতে হবে না, কি দরকার না? আমি পারবো বৌমনি, আর তোমার হিসেবের খাতাটা। শুনুন, আপনি যাবেন না। উমা, যা, মেজদা তো চলে গেল তোমার কথা না শুনে। মেজ বৌদি অদ্ভুত তো। মোহিনী, যা গিয়ে আমার ঘরটা ঝাড় দিয়ে যা। আজ আমার কপালে দুঃখ আছে। সকাল সকাল এইসব না করলেই পারতে। কিছু একটা গড়বড় হয়েছে, বুঝলে বানি? কিন্তু সেটা কি বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। বৌমনির প্রতি ওনার এই অন্ধবিশ্বাসের পাঁচিলটা আমি ভাঙবো কি করে? আমি মেজো বৌদিকে বলেছিলাম যে আগে আমি বৌমনি চাটা বানিয়ে নিই, তারপরে আমি মেজো বৌদি চাটা বানাচ্ছি। সেই রাত আমাকে বলতো দেরি হয়ে গেছে বলে তার কথা বুঝিয়ে দিয়ে চলে যেতে। এই বাড়িতে আর কাজ করতে দেবে না আমাকে বলতো, আর আমার হাত থেকে কাপটা দিয়ে ছুঁড়ে ফেলে দিল ওখানে। মোহিনীর চোখের পলকে মিথ্যে কথা বলে কথাটা সম্পূর্ণ ঘুরিয়ে দিল। আমাকে সবার সামনে অপরাধী করে দিয়ে চলে গেল। আর বৌমনি তো কনস্ট্যান্ট ওকে সাপোর্ট করে গেল। বৌমনি নিশ্চয় শুনতে পেয়েছিল যে আমি ওর থেকে সত্যিটা জানার জন্য ওকে চাপ দিচ্ছি। কিন্তু বৌমনি এসব কেন করছে? বৌমনি যদি পিকুকে পাইস হোটেলের মালিক করতেই চায়, তাহলে পাইস হোটেলের ক্ষতি কেন করবে? País Hotel.